এই পর্যায়ে আপনাদের সামনে প্রদর্শনী নিয়ে আসছেন এই মাদ্রাসার ছাত্র, আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের অনেকের ভাতিজা, অনেকের সন্তান। এরা এই মাদ্রাসায় থেকে কি লেখাপড়া করলো, কি শিখলো, এটা আপনাদের একটু দেখা দরকার আছে, ঠিক কিনা? এটা দরকার আছে। এটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানো হবে, বিস্তারিতভাবে অনেক দেরি হয়ে যাবে, সংক্ষিপ্ত হবে, অল্প অল্প করে কিছু কিছু দেখানো হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে দেখবো এবং কি বলে এটা শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে বাংলা, ইংরেজি, আরবি হাতে লেখা নিয়ে আসছেন তুয়া ও তার সঙ্গীগণ। তুয়া ও তার সঙ্গীগণ। তোমরা লিখতে থাকো। এই লেখার ফাঁকে ফাঁকে আমরা মৌখিক যেগুলো সেগুলো আমরা শুনবো। লিখতে লিখতে আমরা মৌখিক যেটা এটা শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে হাদিস দিয়ে আসছেন মোহিত ও তার সঙ্গীগণ, মোহিত হাসান ও তার সঙ্গীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফে অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই মাদাদের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফে অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।